এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি এটি হচ্ছে ফটো ম্যানিপুলেশনের একটি টিউটোরিয়াল। আশা করব সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন এবং নতুন অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। আমরা এখানে একটি ছবি আগে থেকে ওপেন করে নিয়েছি, এটা ব্যাকগ্রাউন্ডে আমরা ছবিটি প্লেস করে নেওয়ার পরে এখানে আমরা আরেকটি অবজেক্ট নিয়ে নিব। আমরা এই যে অ্যাপেলের ছবিটি রয়েছে এটি আমরা অবজেক্ট হিসেবে নিয়ে নিব। ছবিটিকে প্লেস করে নেওয়ার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য এই লেয়ারটি ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এই প্রপার্টিস থেকে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করব। কুইক অ্যাকশনের মধ্যে থেকে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর আমরা আবার লেয়ার্স অপশনে চলে যাব এবং এটার একটি ডুপ্লিকেট লেয়ার করে নিব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। দেখুন ডুপ্লিকেট লেয়ারটি হয়ে গেছে। যে নিচের লেয়ারটি রয়েছে লেয়ার 2 প্রথমে যে লেয়ারটি ক্রিয়েট হয়েছিল সেই লেয়ারের এই যে একটি মাস্ক ক্রিয়েট হয়েছে, এই মাস্কটা ডিলিট করে দিও। তার জন্য এটি ধরে এনে নিচে এখানে যে ডিলিট অপশনে ছেড়ে দিব এবং এখান থেকে ডিলিট করে নিব। দেখুন ডিলিট হয়ে গেছে। পর এই যে নিচে যে শ্যাডো অংশটি রয়েছে এই শ্যাডো অংশটি আমরা কেটে নিব। এখান থেকে ল্যাসো টুলটি নিয়ে নিচ্ছি। ল্যাসো টুলটি নিয়ে এখান থেকে যে শ্যাডোটুকু রয়েছে শ্যাডোটুকু কেটে নিচ্ছি আমরা। এবং এটি সিলেক্ট করার পরে এখান থেকে যে নিচের এই মাস্ক যে অপশনটি রয়েছে মাস্ক ক্রিয়েট করে দিচ্ছি। এবার এই মাস্কের উপরে রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক যে অপশনটি রয়েছে এটি ক্লিক করে দিব। অ্যাপ্লাই লেয়ার মাস্ক হয়ে যাবে এবং উপরে যে ব্লেন্ডিং মোডটি রয়েছে এটি নর্মাল থেকে মাল্টিপ্লাই যেটি রয়েছে মাল্টিপ্লাই করে দিব। এরপর উপরে যে লেয়ারটি আমরা কপি করেছিলাম এই লেয়ারে ক্লিক করব এবং এটিরও এই মাস্কে একটি ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে নিব। এটি নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা এই লেয়ারটির একটি নতুন নাম দিয়ে দিচ্ছি। এবং এটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব এবং নিচের যে লেয়ারটি ছিল এটি আমরা অফ করে দিচ্ছি আপাতত। আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় উপরের মেনু বার থেকে ইমেজ থেকে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে এখানে যে অপশনটি রয়েছে ডিজাইন নামে এই অপশনটিতে ক্লিক করব। এর শর্টকাট কি হচ্ছে শিফট Ctrl আর ইউ। তারপরে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় উপরের যে এই যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে এটি নর্মাল থেকে স্ক্রিন যেটি রয়েছে স্ক্রিন করে দিব। তারপর এখানে যে লেভেলটি রয়েছে সেই লেভেলটি আমরা ঠিক করব। লেভেলটির জন্য Ctrl+L ক্লিক করব। তাহলে দেখুন কিবোর্ড থেকে Ctrl+L ক্লিক করলে এই লেয়ারের একটি লেভেলের ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা এই লেভেলটাকে একটু ঠিক করে নিব। লেভেলটা ঠিক করে নেওয়ার পরে আমাদের ছবি অনুযায়ী যেটি ঠিক আছে সেটি রাখার পরে এখান থেকে ওকে প্রেস করে দিব। এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে মাস্ক ক্রিয়েট করে নেব। তার জন্য নিচে থেকে যে মাস্ক অপশনটি রয়েছে এখানে একটি মাস্ক ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা এই যে অবজেক্টের পাতাগুলো রয়েছে পাতাগুলো রিমুভ করে দিব। তার জন্য এই লেয়ারটিতে ক্লিক করে নিব এবং লেয়ারটিতে ক্লিক করার পর ব্রাশ টুলটি নিয়ে নিব এবং রিমুভ করার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন এই যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে যেন হোয়াইট থাকে। যদি এটি আপনাদের না থাকে অন্য কালার থাকে তাহলে আপনারা উপরের এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আইকন রয়েছে এটি একটি ক্লিক করে দিবেন, তাহলে এই কালারটি চেঞ্জ হয়ে যাবে এবং তারপর এখান থেকে রিমুভ করতে থাকবেন। আর ব্রাশ সিলেক্টের সময় আপনারা এখান থেকে যে সফট রাউন্ড ব্রাশটি রয়েছে সফট রাউন্ড ব্রাশটি নিয়ে নেবেন। এই যে অপশন যে বারটি রয়েছে অপশন বারের মধ্যে থেকে ব্রাশের সাইজ আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন। আপনারা এখান থেকে এই যে ব্রাশের সাইজটা কন্ট্রোল করতে পারবেন অথবা আপনারা ব্র্যাকেট যে অপশনটি রয়েছে ব্র্যাকেট অপশনটি মানে ক্লিক করেও ব্রাশের সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন আপনাদের কাজের সুবিধা অনুযায়ী। আমি ধীরে ধীরে এটি রিমুভ করে দিচ্ছি। দেখুন রিমুভ করা হয়ে গেছে। এরপর আমরা আপেলের যে লেয়ারটি অফ করে রেখেছিলাম সেই লেয়ারটি অন করে দিব এবং এই লেয়ারটিতে একটি মাস্ক ক্রিয়েট করে নিচ্ছি। মাস্ক ক্রিয়েট করে নেওয়ার পরে ঠিক একইভাবে আমরা এখান থেকেও কিছু ডিলিট করে দিব, কিছু অংশ আমরা ডিলিট করে দিব। যে অংশগুলো আমাদের এডিটের জন্য মানে ডিলিট করতে হবে সেই অংশগুলো আমরা ডিলিট করে দিব। তার জন্য আবার আমরা ব্রাশ টুলটি নিয়ে নিব। একইভাবে এখান থেকে সফট রাউন্ড ব্রাশ এবং সাইজটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, আবার ব্র্যাকেট অপশনের মাধ্যমে নিয়ে নিতে পারি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ঠিক একইভাবে এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটি, এখানে ব্যাকগ্রাউন্ডে
হোয়াইট এবং ফোরগ্রাউন্ডে ব্ল্যাক লাগবে, যেহেতু এটা চেঞ্জ আছে উপরে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট রয়েছে, তার জন্য আপনারা এখানে একটি ক্লিক করবেন বা কিবোর্ড থেকে এক্সপ্রেস করে দিবেন। এক্সপ্রেস করলেও এটা কিন্তু চেঞ্জ হয়। দেখুন আমি কিবোর্ড থেকে এক্সপ্রেস করে দিলে এই দুটো কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে চেঞ্জ করে নেবেন এবং এখান থেকে রিমুভ করতে শুরু করবেন। যতটুকু আপনাদের এডিটের জন্য রিমুভ করার প্রয়োজন আপনারা রিমুভ করতে থাকবেন, ধীরে ধীরে রিমুভ করে নেবেন। দেখুন আমার অবজেক্টটি এইটুকু রিমুভ করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি উপরের লেয়ারটিতে একটি ক্লিক করে দিচ্ছি। উপরের লেয়ারটি ক্লিক করার পর মাস্ক অপশনে ক্লিক করে দিব এবং ঠিক একইভাবে এখানে খেয়াল করবেন উপরের ব্যাকগ্রাউন্ডে উপরের ফোরগ্রাউন্ডে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে যাতে হোয়াইট থাকে এবং ব্রাশ টুলটি নিয়ে ঠিক একইভাবে এখান থেকে ট্র্যাক করে দিবেন, মানে এই যে গ্রিন যে কালারটি রয়েছে সেটি যেখানে হোয়াইট হয়ে গেছে সেটি ফিল আপ করে দিবেন। এখন আমি আমার এডিটের সুবিধার জন্য এখানে আরেকটি অবজেক্ট ইম্পোর্ট করে নিব। তার জন্য আমি এখান থেকে স্লাইড যে ইমেজটি রয়েছে এটি ইম্পোর্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে মাঝের যে স্লাইসটা রয়েছে স্লাইসটা আমরা এতটুকু সিলেক্ট করে নিব। সিলেকশন টুলটি নিয়ে নিলাম, কুইক সিলেকশন টুলটি নিয়ে এখানে একটি ক্লিক করে দেখুন একটু সিলেক্ট করে নিয়েছি। এবার এটিতে আমি মাস্ক ক্রিয়েট করে নিব। এটাকে আমরা ভিতরের অংশটুকু কেটে নেওয়ার পরে এই লেয়ারটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে এবার আমরা প্লেস করে নিব। শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমরা এটাকে যে কোনো সাইজে কনভার্ট করে নিতে পারি। অবশ্যই খেয়াল রাখতে হবে কনভার্টের সময় কিন্তু শিফট বাটন ধরে রাখতে হবে। প্লেস করা হয়ে গেছে। এখন আমরা এডিটের জন্য আরো কিছু অবজেক্ট নিয়ে নিব। তার জন্য আমরা একটা ওয়াটার স্প্ল্যাশের ছবি নিব। এখান থেকে আমরা একটা ওয়াটার স্প্ল্যাশের ছবি নিয়ে নিচ্ছি এবং এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে সেট করে দিব। এরপর এই লেয়ারটি আমি নিচে নিয়ে আসলাম। অ্যাপেল যে লেয়ারটিতে ছিল সেই লেয়ারটির এই যে মাস্কে ক্লিক করব আমরা এবং এখান থেকে রাইট বাটনে ক্লিক করে অ্যাড মাস্ক টু সিলেকশনে ক্লিক করব। দেখুন সিলেক্ট হয়ে গেছে। এরপর লেয়ার 4 যেখানে আমাদের ওয়াটার স্প্ল্যাশটি রয়েছে এই লেয়ারটিতে ক্লিক করে লেয়ারটিতে ক্লিক করার পর মাস্ক করে নেবেন। যাদের মাস্ক করার পর এভাবে যতটুকু সিলেকশন ততটুকু ডিলিট হয়ে যাচ্ছে তারা এখান থেকে মাস্ক করার আগে উপরে যে মেনু বারটি রয়েছে এখান থেকে যে সিলেক্ট যে অপশনটি রয়েছে সিলেক্ট ইনভার্স, এর শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল এবং আই প্রেস করবেন। সিলেক্ট ইনভার্স দেওয়ার পরে এখান থেকে মাস্ক ক্রিয়েট করবেন, তাহলে দেখুন মাঝের অংশটি রয়ে গেছে, বাকিটুকু রিমুভ হয়ে গেছে। এরপরে যে নিচে এখান দিয়ে আমরা রাখতে চাচ্ছি এই জন্য এই লেয়ারটিতে আমরা সিলেক্ট করে নেব এবং এই যে লেয়ারটি যে স্মার্ট অবজেক্টটি রয়েছে এখানে রাইট বাটনে ক্লিক করে দিব। সিলেক্ট পিক্সেল যে অপশনটি রয়েছে পিক্সেলে ক্লিক করব। এবার কিবোর্ড থেকে আমরা ব্রাশ যে টুলটি রয়েছে ব্রাশ টুলটি নিয়ে ঠিক একইভাবে ব্রাশ টুলটি নিয়ে নিব। অবশ্যই লেয়ারটি রাস্টারাইজ থাকতে হবে, তার জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিবেন, যাতে রাস্টারাইজ করা না থাকবে। এভাবে ড্র্যাগ করতে থাকবেন। অবশ্যই খেয়াল রাখবেন এই ড্র্যাগ করার সময় যেন এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট থাকে, যদি না থাকে তাহলে আপনারা দিয়ে নেবেন এবং তারপর এখান থেকে ড্র্যাগ করে দেবেন। কন্ট্রোল ডি প্রেস করে এটিকে ডিসিলেক্ট করে নেবেন। এই যে অংশগুলো রয়েছে এই লেয়ারের বাড়তি অংশগুলো আমরা রিমুভ করে দিব। তার জন্য এই লেয়ারটিতে একটি ক্লিক করে এখান থেকে ইরেজার টুলটি নিয়ে নিব। এখান থেকে ইরেজার টুলটি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে এগুলো ইরেজ করে দেব। ইরেজ করার সময় এখানে অপাসিটি আমরা 100% করে দেব। দেখুন এখান থেকে বাড়তি অংশগুলো আমরা ইরেজ করে দিয়েছি। আমরা আরেকটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য এখান থেকে কিছু ডিলিট করে দিব, অপাসিটি একটু কমিয়ে দিব। তার জন্য আমরা এখান থেকে ইরেজার টুলটি নিয়ে নিব এবং এখান থেকে অপাসিটিটা আমরা অনেক কমিয়ে দিচ্ছি। আমরা এখানে অপাসিটিটা 27% রাখছি এবং ফ্লোটা 35% রেখে ব্রাশের সাইজটা একটু বড় করে এখান থেকে হালকা হাতে এই যে লেয়ারটি রয়েছে লেয়ারটি ডিলিট করে এরপর আমরা অ্যাপেল লেয়ারের উপর একটা নতুন ক্রিয়েট নিউ লেয়ার থেকে লেয়ার নিয়ে নিচ্ছি। তারপর এটি ক্লিপিং মাস্ক করে দেবো, তার জন্য রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। এটি মাস্ক ক্রিয়েট হয়ে যাবে ক্লিপিং মাস্ক। তারপর এটার যে ব্লেন্ডিং অপশন রয়েছে এই ব্লেন্ডিং অপশন নরবার থেকে যে ওভারলেটি রয়েছে ওভারলেটি দিব এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট সিলেক্ট করে দিব।
এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট নিয়ে নিব। তারপরে ব্রাশ টুলটি নিয়ে নিচ্ছি। টুলের সাইজটা আমি একটু ছোটো করে নিচ্ছি। নর্মালি আমরা এখান থেকে এরকম করে একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে যে অপাসিটিটা আছে আমরা অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, 64% রাখছি অপাসিটি। এটার জন্য এখানে আরেকটি নতুন অবজেক্ট নিয়ে নেব, একটা ফিশের ছবি। তার জন্য আমরা এখান থেকে এই ফিশটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমরা এই ফিশের ছবিটা ইম্পোর্ট করে নিয়েছি। ফিশের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব। তার জন্য ফিশ এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ইরেজার টুলটি নিয়ে নিচ্ছি। ম্যাজিক ইরেজার যে টুলটি রয়েছে এই টুলটি দিয়ে ক্লিক করব। দেখুন এই ফিশটির সম্পূর্ণ হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি রিমুভ হয়ে গেছে। এরপর এটিকে আমরা প্লেস করে নেব। মার্কটি দিয়ে দেবো। প্লেস করে নেওয়ার পরে আমরা এখানে একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিব এবং সেই লেয়ারটিতে একটি শ্যাডো দিয়ে দিব। তার জন্য উপর থেকে ব্রাশ টুলটি নিয়ে নিচ্ছি। ব্রাশ টুলটি আমরা একটু বড় সাইজ করে নেব এবং এখান থেকে রাউন্ড প্রেশার সাইজ যেটি রয়েছে এই সাইজটি নিয়ে নিব এবং এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড যে কালারটি রয়েছে এখানে ফোরগ্রাউন্ডে আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি এবং এখানে একটি শেপ দিয়ে নিলাম। এরপর এটিকে আমরা একটা শ্যাডোতে কনভার্ট করে নিব। শ্যাডো যে লেয়ারটিতে ছিল সেই লেয়ারের অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, 78% রাখছি। দেখুন আমাদের এডিটটি আপাতত হয়ে গেছে। আমরা যেভাবে রাখতে চাচ্ছি সেটা চলে আসছে। এবার আমরা কি করব, সবগুলো লেয়ার একসঙ্গে সিলেক্ট করে নেব। তার জন্য নিচের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে ক্লিক করব। এরপর শিফট বাটন প্রেস করে ধরে রেখে উপরের যে লেয়ারটি রয়েছে একদম উপরের বাটনটি ক্লিক করব। দেখুন সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এরপর রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে একটি লেয়ারে ক্রিয়েট করে নিয়েছি। এবার এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপর থেকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার শিফট কন্ট্রোল এ প্রেস করলে ওটা চলে আসবে। ক্যামেরা র ফিল্টারটি নিয়ে নিয়েছি। এরপর আমরা এখান থেকে টেম্পারেচারটি ছোট বড় এখন আমাদের ছবি অনুযায়ী আমরা এখান থেকে এখানের যে ব্যাকগ্রাউন্ড এবং কালার সেগুলো কন্ট্রাস্ট করে নিতে পারবো। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি কি কি চেঞ্জ করছি। আপনারা আপনাদের ছবি অনুযায়ী এগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। এবং আমি এভাবেই রাখবো। এরপর ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন আমাদের ছবিটি কিন্তু রেডি। আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন এমন আরও ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আপনাদেরকে ফটোশপ আরও ইজিভাবে দেখানোর জন্য আমি ফটোশপের প্রত্যেকটি টুলসকে পার্ট বাই পার্ট করে দেখানোর চেষ্টা করছি। একটি প্লেলিস্টের মাধ্যমে আমি রেগুলার একটি ভিডিও ওখানে দেওয়ার চেষ্টা করছি। প্লেলিস্টের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। যারা ফটোশপের একদমই বিগিনার্স, যারা ফটোশপ একদম প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন, ভিডিওটি তাদের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।